মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। ডান বাম মিলিয়ে বাংলাদেশের ইসলামী দলের সংখ্যা 24টির কম নয়। তবে মোটা দাগে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টি সহ এই সংখ্যা 5টির বেশি নয়। বাকিরা বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে ফতোয়া দিয়ে মাঠে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেন। जमात इस्लामी के इस्लाम और निज़ाम इस्लाम पार्टी के इस्लाम एक नहीं है। জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল, ইসলামের নামে রাজনৈতিক দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম ডেমোক্রেটিক ইসলামিক ফ্রন্ট বেশ আলোচনায় এসেছে। স্বাধীনতার 54 বছর পর ঐক্যবদ্ধ হতে জোর চেষ্টা চালাচ্ছে ফ্রন্টলাইনের ইসলামী দলগুলো। আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। আমরা দল, ধর্ম, জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আদৌ কি এই ঐক্য সম্ভব, নাকি শেষমেশ ব্যর্থতায় পর্যবসিত হবে সব প্রচেষ্টা? এ বিষয়ে ইতিবাচক ভঙ্গিতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দল এবং নাম ভিন্ন হলেও সবার লক্ষ্য এক, তাই ঐক্যবদ্ধ হতে পারলেই বরং সুখকর হবে। যদি এরকম কোনো ভোটার অ্যালায়েন্স হয়, আদর্শিক অ্যালায়েন্স হলে তো খুবই ভালো, কারণ ওনাদের মধ্যে অনেক ধরনের ফেরকাগত বা বিভিন্ন আকিদাগত কিছু পার্থক্য আছে, তো সেটা থাকতেই পারে, কারণ বহুমত বহু পথের একটা সুযোগ থাকে। তো ইলেকটোরাল অ্যালায়েন্স যেটা তারা ওনারা করতে চাচ্ছেন, সেটা আমি মনে করি যে অসুবিধা নেই। এদিকে অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গড়ে ওঠা প্ল্যাটফর্ম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন, ইসলামকে সামনে রেখে যারা রাজনীতি করে তাদের মাধ্যমে এমন কিছু না হোক যেটি ইসলামের সাথে সাংঘর্ষিক। বিষয়টা খেয়াল রাখতে হবে যে ইসলামকে ব্যবহার করে আবার যেন এমন কিছু না হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, সেইটা হলে আবার সমস্যা। যারা ইসলামিক রাজনীতি করে বা ইসলামকে সামনে রেখে রাজনীতি করে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু না করাটাই আমি মনে করি ভালো। এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইনসানিয়ত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত। তিনি বলেন, বাংলাদেশে কোনো ইসলামী দল নেই, অনেকে ওয়াহাবি মতবাদ প্রচার করছে। দলীয় ব্যানারে তিনি মানবতা প্রচার করে যাচ্ছেন। চলছে মানুষ যেগুলোকে ইসলামী দল মনে করে, সেগুলো কোনোটাই ইসলামী দল নয়, এবং কারণ হচ্ছে ওয়াহাবিবাদকে ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। ওয়াহাবিবাদ এবং ইসলাম সম্পূর্ণ বিপরীত ধর্ম। মুসলমানদের সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে স্বয়ং আল্লাহর নির্দেশনা থাকলেও এত বিভেদ কেন? সেই অমীমাংসিত প্রশ্ন বাংলার কোটি কোটি মানুষের। আসলে আমরা যে এখন যে ঐক্যের আলোচনা চলছে, এটা তো হলো নির্বাচন কেন্দ্রিক ঐক্য। এখানে আমাদের মধ্যে মতপার্থক্য কিছুটা আছে, বিধায়িত ভিন্ন ভিন্ন সংগঠন, ভিন্ন ভিন্ন রাজনীতি। তো আমরা এই পার্থক্যের জায়গাগুলোতে খুব বেশি একটা এখন ফোকাস করছি না, যে মতপার্থক্য থাকবেই, কিন্তু আমরা যেটা দেখছি জনপ্রত্যাশা যেটা এখন, যে ইসলামী সংগঠনগুলো নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আসুক। তো আমরা এটাকেই আসলে এখন প্রাধান্য দিচ্ছি, মানুষের চাহিদাটাকে, জনপ্রত্যাশাটাকেই আমরা মূল্যায়নে নিচ্ছি। এই রিয়েলাইজেশন থেকেই আসলে আমরা সব ইসলামী সংগঠন আমাদের ছোটোখাটো মতপার্থক্য যেগুলো আছে এটাকে পিছনে রেখে আমরা আসলে নির্বাচনী একটা ঐক্যের দিকে যেতে চাচ্ছি। বাতেন বিপ্লব, ঢাকা।